নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কদিন আগেই শাড়ির আঁচল নামিয়ে পড়া নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী মমতা শঙ্কর। আর এবারে তিনি সওয়াল করলেন সধবাদের শাখাপলা পরা নিয়ে। হিন্দু ধর্মে সধবার প্রতীক হিসেবে মানা হয় শাখাপলা সিঁদুর। আগেকার দিনে এও স্ত্রীদের কখনোই দেখা যেত না এগুলো ছাড়া। তবে বর্তমান সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে অনেকখানি। তারকা থেকে শুরু করে বহু সাধারণ মানুষ বেরিয়ে এসেছেন সনাতনী বিশ্বাস ছেড়ে। তাদের হাতে শাখা পলা বা নোয়া আর দেখা যায় না বললেই চলে। তবে এই নিয়েই সওয়াল করলেন সম্প্রতি মমতা শঙ্কর। বেশিরভাগ সময়ই মমতা শঙ্করকে দেখা যায় দুই হাতে শাখা পলা নোয়া পরতে। দেখা যায় সিঁথিতে সিঁদুর। আর তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেন পরবো না কেন? বিদেশে যদি ওয়েডিং রিং পরতে পারে তাহলে শাখাপলা পরতে অসুবিধে কোথায়? আমি তো বিয়ের পর থেকেই পরি। আমার দেখতে ভালো লাগে, নিজের মনে শান্তি লাগে যে সবাই ভালো আছেন। আমি যদি টিপ পরতে পারি তাহলে কেন শাখা পলা বা নোয়া পরবো না? আমি সিনেমার অভিনয়ের জন্য শাখাপলা খুললেও লোহা আমার সবসময় গায়ে থাকে। এগুলো আমি খুব মানি, আরও বলেন মমতা শঙ্কর। নিজের এক দিদিমারও গল্প বলেন তিনি। বর্ষিয়ান অভিনেত্রী তাকে ডাকতেন খুড়ি দিদিমা বলে। তার মায়ের কাকিমা ছিলেন তিনি। মাত্র 10 বছর বয়সে বিয়ে হয়েছিল, আর তারপর তিনি 11 বছর বয়সে স্বামীকে হারিয়ে বিধবা হন। মমতা শঙ্কর বলেন, মনে আছে একদিন শুটিং শেষ করেই ওর বাড়িতে গেছি। আমার হাতের দিকে তাকিয়ে বললেন, তুই শাখাপলা পরিসনি কেন? আমি ওকে বলি, এই আমার ব্যাগে আমার সঙ্গেই আছে, এখনই পরে নেব। সেই সময় উনি আমাকে একটা কথা বলেছিলেন যা আমি কখনো ভুলতে পারি না। মমতা শঙ্কর এরপর বললেন, আমাকে উনি বলেছিলেন বড়লোকরা চাইলে সোনা, রূপো বা হীরের চুড়ি পরতে পারে, আবার গরিবরা চাইলে কাঠ বা কাঁচের, তবে এটা ভাগ্যে না থাকলে কেউ পড়তে পারে না। আমি এই কথা একবার টিভির কোনো এক অনুষ্ঠানে বলেছিলাম। আমাকে পরে অনেকে জানিয়েছেন এই কথাগুলো তাদের মনেও দাগ কেটে গিয়েছে। তারাও আর তারপর থেকে খুলতে পারেন না। কদিন আগে শাড়ি বিতর্কে নাম জড়িয়েছিল মমতা শঙ্করের। বর্তমানের মেয়েদের শাড়ি পরার ধরন নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। নামিয়ে আঁচল নেওয়া প্রসঙ্গে ব্যবহার করেছিলেন ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়ের মতো শব্দবন্ধ। তাতে বেজায় চটেছিল নেটিজেনরা। এমনকি স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকারাও এগিয়ে এসে প্রতিবাদ করেছিলেন। তবে শত বিতর্কেও মমতা শঙ্কর স্পষ্ট জানিয়েছেন তার কথার ভুল মানে করা হয়েছে, তিনি কাউকে ছোট করেননি। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।